গতকাল তৃণমূলের পর এবার নন্দীগ্রাম ২ নং ব্লকে দেওয়াল লিখন শুরু করল বিজেপি। নির্বাচনের পূর্বে শাসক বিরোধী দুই দলের দেওয়াল লিখন শুরু নন্দীগ্রামে। রাজনৈতিক তরজা তুঙ্গে। সিএর কাজ প্রায় শেষ। ভোটার লিস্টের কাজ শেষ হলেই বাংলায় ভোটের দিনক্ষণের ডঙ্কা বাজাবে কমিশন। আর তার আগেই বাংলা জুড়ে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে। আর রাজনৈতিক নেতা ও নেত্রীদের বলতে শোনা যায়, নন্দীগ্রাম আজ যা ভাবে বাংলা তা কাল ভাবে। ঠিক তেমনভাবেই দিনক্ষণ ঘোষণার পূর্বেই নন্দীগ্রামে ভোটের ডঙ্কা বাজল। একদিকে যেমন গতকাল নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ভোটের দেওয়াল লিখনের কাজ শুরু করেছে, তবে প্রার্থী নাম না লিখেই প্রতীক চিহ্ন এঁকে সেই প্রতীকে ভোট দেওয়ার জন্য বার্তা দেয়া হয়েছে দেয়ালে। অপরদিকে এবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিধানসভা নির্বাচন ২০২৬কে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। রেয়াপাড়াতে দেওয়াল লিখন শুরু করল বিজেপি কর্মীরা। দেওয়াল লিখন নিয়ে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিজেপি তৃণমূল উভয় পক্ষ থেকে। বিজেপির দাবি ২৬শে তৃণমূলের বিসর্জন হবে। আসন্ন বিধানসভায় ২০০ থেকে ২২০টি আসন পাবে বিজেপি। তবে তৃণমূলের দাবি, যেভাবে বিজেপির দুর্নীতিতে ডুবে গিয়েছে নন্দীগ্রাম, তৈরি হয়ে গিয়েছে এই দুর্নীতি মুছে ফেলার জন্য। বিধানসভা নির্বাচন ২০২৬ এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হয়নি, এত তাড়া কিসের আপনাদের? নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি ২০২৬ সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে ২০২৬-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম।